সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লালমনিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের তৃতীয় অধ্যায়ের পরিমাপ সম্পর্কে। তো প্রিয় বন্ধুরা, পরিমাপ কি এটা যদি জানতে চাই তার আগে দুটো প্রশ্ন তোমাদেরকে না করলেই নয়। যদি বলা হয় এখন ঘড়িতে কটা বাজে, তোমরা বলবা, সবাই বলতে পারবে, কারণ তোমরা কি দেখবে? ঘড়ি দেখবে। এরপর যদি বলি তোমার উচ্চতা কত, তোমাকে ফিতা দ্বারা মেপে ঠিক করে নিতে হবে, আর এটা দৈর্ঘ্যের সঙ্গে যায়। এরপরে যদি বলি তোমরা যে কক্ষটিতে বসে এই ক্লাসটি দেখতেছো, যদি বলা হয় ওই কক্ষটির মেঝের পরিমাপটা কত, তোমাদেরকে চিন্তা করতে হবে যে মেঝেটির দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তাহলে এই দৈর্ঘ্য এবং প্রস্থ দ্বারা দুটোকে যদি গুণ করা হয় তাহলে হ্যাঁ, ক্ষেত্র পাওয়া যাবে। তা আমরা মূলত আজকের বিষয়ে এই ক্ষেত্রফলের পরিমাপ সম্পর্কে জানব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে জানব ক্ষেত্রফলের পরিমাপ, ক্ষেত্রফল পরিমাপের কয়েকটি সূত্র, দৈনন্দিন জীবনে ক্ষেত্রফল পরিমাপের সূত্রের প্রয়োগ। তো প্রথমত আমরা ক্ষেত্রফলটার ক্ষেত্রে যদি একটু জানার চেষ্টা করি, দেখো তো তোমরা এটিকে চিনতে পারো কিনা। হ্যাঁ, এটি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজটি চারটি বাহু আছে এবং এর দ্বারাই তোমরা বুঝতে পারছো যে এটা একটা চতুর্ভুজ। আমি যদি চতুর্ভুজটাকে একটু সাইজ করে ঠিক করি, অর্থাৎ আমার উদ্দেশ্য সাধনের জন্য যদি আমি ঠিকভাবে আঁকার চেষ্টা করি, হ্যাঁ, তোমরা বলবা যে এটা একটি বর্গ। কিভাবে বুঝলে? এই বর্গটির চারটি বাহু সমান, আর আমি একটা বাহুকে যদি একক ধরি, তখন এই বর্গটির ক্ষেত্রফল কি বলা হবে? ঠিক ধরছো, ক্ষেত্রফল সমান এক বর্গ একক। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তাহলে আমরা বুঝতে পারলাম নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ একটি স্থান, যে স্থানটাকে ক্ষেত্রের ক্ষেত্রফল বলা হবে। তো আমরা ক্ষেত্রফলের পরিমাপের জন্য কয়েকটা সূত্র জানব এবং কার জন্য সেই ক্ষেত্রফলের পরিমাপগুলো বার করব সেটাও একটু জানতে হবে। প্রথমত আমরা আজকে তিনটি বিষয়ের ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ সম্পর্কে জানব। একটি হচ্ছে আয়ত। আয়ত তোমরা জানো আয়তটা কি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো 90 ডিগ্রি, অর্থাৎ প্রতিটি কোণেই সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে। এই আয়তক্ষেত্রটি এবার আমরা একটু অঙ্কন করি। অঙ্কন করে যদি আমি এটাকে এল সমান দৈর্ঘ্য আর বি সমান প্রস্থ ধরি, তাহলে এই আয়তটির ক্ষেত্রফল কি হবে? তাহলে এই আয়তটির ক্ষেত্রফল হবে, হ্যাঁ তোমরা বুঝতে পেরেছ, বি গুণন এল গুণন বি, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ। একক যখন আমরা লিখব তখন এখানে লিখতে হবে কি? বর্গ একক। এটি গেল আমাদের আয়তের হিসেবে। এবার আমরা আরেকটি ক্ষেত্রের ক্ষেত্রফল পরিমাপ জানার চেষ্টা করি, সেটি হবে সামন্ত্রিকের ক্ষেত্রফল। সামন্ত্রিকের ক্ষেত্রফল জানার আগে আমাদের এখানেও জানতে হবে সামন্ত্রিকটা কি। সামন্ত্রিক হলো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়।
তাকে মূলত সামুদ্রিক বলা হবে। আর আয়তক্ষেত্র এবং সামুদ্রিক ক্ষেত্রের মধ্যে এই কোণের সঙ্গেই প্রধান পার্থক্য লুকায়িত আছে। তাহলে আমরা এবারও একটা সামুদ্রিক অঙ্কন করার চেষ্টা করি। সামুদ্রিকটি আমি অঙ্কন করলাম, এটি আমার সামুদ্রিক হয়ে গেল। এই সামুদ্রিকের আমি এখানেও এল সমান দৈর্ঘ্য ধরলাম, আর এটাকে সামুদ্রিকের উচ্চতা ধরা হবে, অর্থাৎ এইচ হচ্ছে কি উচ্চতা। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলটা কি হবে? তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলটা হবে দৈর্ঘ্য গুণন উচ্চতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দৈর্ঘ্যটাকে আমরা ভূমি হিসেবেও ধরে নিতে পারি। তাহলে আমাদের সামুদ্রিকের ক্ষেত্রফলটি শেষ। তৃতীয় ক্ষেত্রফলটি আসবে একটা ত্রিভুজকে নিয়ে। আমি এবার একটা ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা নির্ণয় করার চেষ্টা করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। একটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং অন্যটি অসমবাহু বা বিষমবাহু ত্রিভুজ। তো আমি এখানেও একটা ত্রিভুজ অঙ্কন করি। এই ত্রিভুজটি তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তিনটে বাহু অঙ্কন করলাম এবং এই ত্রিভুজটি একটি লম্ব অঙ্কন করলাম। আমি এই ত্রিভুজটির নিচের বাহুটাকে ভূমি হিসেবে ধরলাম, অর্থাৎ ভূমিটাকে আমি বি ধরলাম, আর এই বাহুটাকে উচ্চতা অর্থাৎ এইচ হিসেবে চিহ্নিত করলাম। তাহলে আমার ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটি হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এবং এখানেও এটির ক্ষেত্রফল হবে বর্গ এককে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্ষেত্রের পরিমাপ সম্পর্কে জানলাম, ক্ষেত্রফল পরিমাপের তিনটি সূত্র ব্যাখ্যা করলাম। এবার এই দৈনন্দিন জীবনে ক্ষেত্রফল পরিমাপের সূত্রর প্রয়োগ দেখব। প্রয়োগগুলো তোমরা খাতার মধ্যে একটু লেখার চেষ্টা করো। আমরা প্রথম যে সূত্রটি বের করলাম, অর্থাৎ আয়তের জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো তোমরা যে কক্ষটিতে আসো, এই কক্ষটির দৈর্ঘ্য 15 ফিট। লিখে নাও, দৈর্ঘ্য সমান 15 ফুট আর প্রস্থ সমান 12 ফুট। তাহলে আমাদের এই ক্ষেত্রফল কত আসবে? আয়তটির ক্ষেত্রফল কত আসবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা এখানে দিব 15 গুণন 12 বর্গ ফুট, অর্থাৎ 180 বর্গ ফুট। তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রের প্রয়োগ দেখলাম। এবারে সামুদ্রিকের ক্ষেত্রের সূত্রের প্রয়োগ দেখব। সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল
সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। এবার এক্ষেত্রে যদি তোমাকে দুটির মান দেয়া হয়, অর্থাৎ ভূমির মান যদি দেই সমান 40 মিটার, উচ্চতা যদি দেয়া হয় 50 মিটার, তাহলে ক্ষেত্রফল তোমরা কত লিখতে হবে? ঠিক ধরেছ, 40 গুণন 50 বর্গ মিটার, অর্থাৎ 200 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর একটির প্রয়োগ আমরা দেখি, সেটি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল তোমাদের সূত্র ইতিমধ্যেই জানছো এবং মুখস্থ করে ফেলছো। আমি এখানে একটা ত্রিভুজের ভূমি দিচ্ছি, ভূমি দিলাম 4 মিটার, উচ্চতা 6 মিটার। তাহলে বলো আমাদের ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? সূত্রটি লিখতে হবে। সূত্রটি লেখার পর সেই সূত্রের জায়গায় কি বসাতে হবে? মান বসাইতে হবে। আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে লিখে ফেলো হাফ গুণন 4 গুণন 6। এককটা কি আসবে? হিসাব করি নাও, 2, অর্থাৎ 6 2 গুণ করলে 12 বর্গ মিটার। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা তাহলে বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে ক্ষেত্রের পরিমাপ জানলাম, ক্ষেত্রের পরিমাপের কয়েকটি সূত্র জানলাম এবং এদের দৈনন্দিন জীবনে বাস্তব প্রয়োগও আমরা দেখলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, তোমরা একটা বাড়ির কাজ নিয়ে নাও, এটি তোমরা করে আগামী ক্লাসে আমাকে দেখাবে। তোমরা সুন্দর করে খাতার মধ্যে তুলো বাড়ির কাজটি। দেখো আমি কি দিচ্ছি, আমি আগের কি লিখতেছি তোমরা একটুখানি দেখে নাও। ধরতে পারছো? আমি মনে হয় এখানে একটি সামুদ্রিকের ছবি অঙ্কন করছি। সামুদ্রিকটার একটি উচ্চতা দিলাম, সামুদ্রিকটাকে আমি চিহ্নিত করি এ বি সি ডি দ্বারা, আর ডি হচ্ছে আমার এই সামুদ্রিকের উচ্চতা। যেহেতু এ বি এবং ডিসি বা সিডি এরা হচ্ছে বিপরীত বাহু এবং এরা দুটা সমান্তরাল, অন্যদিকে বিসি এবং এডি এরা হচ্ছে সামুদ্রিকটির বিপরীত বাহু এবং তারাও সমান ও সমান্তরাল। তা আমি এ বি এই বাহুটাকে 2x ধরলাম, অন্যদিকে তাহলে আমি সিডিটাকে কত ধরতে পারবো? ঠিক ধরেছ, সিডিটাও আমার কাছে 2x হবে। এডিকে আমি x ধরলাম আর বিসিকেও x ধরলাম। আমি এখানে লিখে দিলাম যে এ বি সি ডি সামুদ্রিকের পরিসীমা 300 মিটার এবং ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল
সমান 1/4 গুণন এ বি সি ডি সামন্ত্রিকের ক্ষেত্রফল। সামন্ত্রিকের ক্ষেত্রফল বিষয়টা হচ্ছে যে এই এ ডি ই এই যে ক্ষেত্রফলটুকু আছে, এই ক্ষেত্রফলটুকুর পরিমাপটা হবে এ বি সি ডি সামন্ত্রিকের ক্ষেত্রফলের 4/1 এটা হচ্ছে উদ্দীপক। তো তোমরা এবার তুলে ফেলছো? হ্যাঁ, খাতা যদি তুলে থাকো তাহলে আমি এবার জায়গা সংকুলনের কারণে আমি নিচে প্রশ্নগুলো লিখব। আচ্ছা, প্রথম প্রশ্নটি লেখো, পরিসীমাকে অর্থাৎ সামন্ত্রিকের পরিসীমাকে কিলোমিটারে প্রকাশ করো। কিলোমিটারে প্রকাশ করো। লেখা শেষ। এবার 2 নম্বর প্রশ্নটি লেখো। 2 নম্বর প্রশ্নটি হবে, সামন্ত্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। 3 নম্বর হবে, এ ই এর পরিমাপ উল্লেখ করো। তো ঠিক আছে, তোমার সবাই বাড়ির কাজ তুলে নিছো, আমি এবার মুছে ফেললাম। তো আমাদের আগামী দিনের ক্লাসে অবশ্যই তোমরা এই সমস্যাটি সমাধান করে নিয়ে আসবে এবং ওই দিন আমরা এই পরিমাপ অনুশীলনী থেকেই ক্ষেত্রফলের পরিমাপ সম্পর্কিত আরও বেশ কিছু সমস্যার সমাধান করব, যা আমাদের একাডেমিক সহ দৈনন্দিন জীবনে কাজে লাগবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে ধন্যবাদ।